আজকে আমরা যাচ্ছি ঊনকোটি পাহাড় দেখতে। ধর্মনগর থেকে ঊনকোটি যেতে সময় লাগে ৩১ মিনিট, আর দূরত্বের দিক থেকে হিসাব করলে ১৭ থেকে প্রায় ১৮ কিলোমিটার। হাফলং চা বাগান দেখতে দেখতে এখন আমরা ঊনকোটি যাওয়ার মূল রাস্তাতে এসে পৌঁছে গেছি। ঊনকোটির সৌন্দর্য সবসময় লোকমুখেই শুনে এসেছি। ঊনকোটি যাওয়ার পথও যে এত সুন্দর, এমন সময় না এলে হয়তো এই প্রাকৃতিক সৌন্দর্যটুকু অনুভব করতে পারতাম না। আমরা সবসময় প্রাকৃতিক ও পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য দূরে কোথাও যাওয়ার জন্যই আগ্রহ প্রকাশ করে থাকি, কিন্তু এই ছোট্ট ত্রিপুরার মধ্যেও যে এত সুন্দর পাহাড়ি সৌন্দর্য আছে তা এখানে না এলে হয়তো জানতেই পারতাম না। স্থানে স্থানে রয়েছে পিকনিক স্পটও। ঊনকোটি ইকো পার্ক ক্রস করে এখন আমরা ঢুকে পড়ব ঊনকোটির রাস্তায়। এখান থেকে ঊনকোটি প্রায় ১ কিলোমিটার হাঁটা পথ, কিন্তু অনেকে গাড়ি রিজার্ভ করেই আসে। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থানে। গেটে ঢুকতেই রয়েছে অনেক সুব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার, মোবাইল চার্জিং, টয়লেট, আরও অনেক সুবিধা। আমরা এখান থেকে আখের রস খেয়ে আজকে পাহাড় ট্রেকিংয়ের জন্য শরীরের মধ্যে শক্তি জুগিয়ে নিলাম। আজকের আকাশটাও ছিল খুব সুন্দর। অনেক বড় বড় গাছ আমার ভালো লাগার একটা জিনিস। বড় গাছ দেখলেই মনে হয় যেন কত হাজার হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে। প্রথমে ঢুকতেই আমরা একটা মহাদেব মন্দির ও পার্বতী দেবীর মন্দির দর্শন করে নিলাম। এখানে আসা মাত্রই শরীর মন যেন একদম শান্ত হয়ে গেল। মনে হচ্ছিল এই শান্ত পরিবেশেই বাকি সময়টুকু কাটিয়ে দিই। একটু সময় বসে থেকে আবার আমরা হাঁটা শুরু করলাম।
আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঊনকোটি কি। ঊনকোটি হলো একটা প্রত্নতান্ত্রিক স্থান। হিন্দু পুরাণের এই নামকরণের কাহিনীতে কথিত আছে যে কানুকামার নামে একজন স্থাপত্যকার ছিলেন, সেই সাথে দেবী পার্বতীরও ভক্ত ছিলেন। একবার দেবী মহাদেবের সাথে কৈলাসে যাচ্ছিলেন, তখন কানুকামার বায়না ধরলেন তাকে যেন তাদের সঙ্গে নেন। তখন মহাদেব ওনার উপর শর্ত আরোপ করে বলেন উনি যেতে পারেন, তবে তার জন্য তাকে এক রাত্রের মধ্যে 1 কোটি দেবদেবীর মূর্তি তৈরি করে দিতে হবে। কিন্তু কানুকামার 1 কোটি থেকে একটি কম মানে 59টি মূর্তি তৈরি করে দিতে সক্ষম হন। ঊনকোটির মূর্তিগুলো নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য আরও একটি কাহিনী আছে, যার কেন্দ্রীয় চরিত্র হল মহাদেব। দেবাদিদেব মহাদেব একবার দেবতাদের নিয়ে ত্রিপুরার উপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধে নামার পর রাত্রি বাসের ব্যবস্থা হলো এই রঘুনন্দন পাহাড়ে। পথ পরিশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় অচেতন হলেন। পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সবার বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা, কিন্তু মহাদেব ছাড়া অন্য কোনো দেবতাদের নিদ্রাভঙ্গ হলো না। মহাদেব বিরক্ত হয়ে একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর নিদ্রার সমাধিস্থ দেবতাদের কাল নিদ্রা আর ভাঙল না এবং তারা অনন্তকালের জন্য পাথর হয়ে রইলেন। এই দেবতাদের সংখ্যা ছিল 1 কম কোটি, তাই ঊনকোটি নাম হয়েছে। সেই থেকেই এই রঘুনন্দন পাহাড় হয়ে গেল শৈব তীর্থ ঊনকোটি। শিবরাত্রি, মকর সংক্রান্তি এবং অশোকাষ্টমী মেলা ঊনকোটির বিখ্যাত উৎসব। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে ঊনকোটি তীর্থে এই মেলা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।